হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা কলকাতা থেকে বলছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর একটি নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কোলিয়াস গাছের পরিচর্যা এবং এই কোলিয়াস গাছ যদি খুব লম্বা হয়ে যায়, শাখা প্রশাখাগুলো খুব লম্বা হয়ে গেলে দেখতেও বিচ্ছিরি লাগে, তখন কিভাবে সেই গাছকে আমরা সুন্দরভাবে ঝোপালো গাছে পরিণত করব, সেই নিয়েই কথা বলবো। এই কোলিয়াস গাছ হচ্ছে একটি বহুবর্ষজীবী উদ্ভিদ আর গুল্ম জাতীয় গাছ। এদের সুন্দর রঙিন পাতাই হচ্ছে এদের প্রধান আকর্ষণ। অনেক রকমের ভ্যারাইটির এই কোলিয়াস গাছ দেখতে পাওয়া যায়। দেখুন আমার এই কোলিয়াস গাছটা কত বড় হয়ে গেছে, শাখা প্রশাখাগুলো খুবই লম্বা হয়ে গেছে। এখন এই গাছটাকে কিভাবে আমি এই শাখাগুলোকে ছোট ছোট করে কাটিং নিয়ে আবার চারা প্রস্তুত করে গাছটাকে সুন্দরভাবে প্রতিস্থাপন করব, সেই সম্বন্ধেই আজকের আলোচনা। কোলিয়াস গাছ যেসব জায়গায় 2-3 ঘন্টা রোদ আসে সেরকম জায়গায় রাখলেই ভালো। প্রখর রোদে এদের পাতার রং হালকা হয়ে যায় আর পাতা পুড়েও যায়। আর এরা সব রকম মাটিতেই বৃদ্ধি পায়। ছোট্ট গাছের ডাল থেকেই কিন্তু চারা তৈরি করে গাছ তৈরি করে নেওয়া যায়। আর এরা হচ্ছে খুবই লো মেনটেনেন্স একটা গাছ। এদের রঙিন রকমারি পাতার বাহারের জন্যই এরা হচ্ছে খুবই জনপ্রিয়। জল এই গাছ কিন্তু পছন্দ করে, এই জন্য এদেরকে কিন্তু নিয়মিত জল দিতে হবে। আর যদি জলের অভাব হয় তাহলেই কিন্তু গাছের পাতা ঝিমিয়ে যায়। এই গাছের ডালগুলোকে ছোট ছোট কাটিং নিয়ে নিচ্ছি। এইভাবে কাটিং থেকে কিন্তু চারা তৈরি করলে কোনো সমস্যাই হবে না, খুব সহজেই আমরা আবার গাছ পেয়ে যাব। যে কোনো ধরনের মাটিতেই এই গাছ ভালো হয়, তবে সমপরিমাণ নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাসযুক্ত মাটি এবং এই ধরনের ফার্টিলাইজারই এই গাছ পছন্দ করে, যার জন্য মাসে একবার করে এনপিকে, ব্যালেন্সড এনপিকে 19-19-19 বা 20-20-20 এনপিকে এতে স্প্রে করতে হবে। এভাবে প্রথমে আমি গাছের যে মূল যে গাছটা ছিল সেটাকে তুলে নিচ্ছি। এবারে মাটিটাকে ভালো করে খুশে নিয়ে তার মধ্যে আমি কিছু সারও প্রয়োগ করব। এখানে আমি নিয়ে নিয়েছি, ওই মাটিটাই ব্যবহার করব। তার সঙ্গে নিয়েছি কিছু বালি আর কিছু ডিমের খোসার গুঁড়ো নিয়ে নিয়েছি, ডিমের খোলার গুঁড়ো। মাটিটাকে প্রথমে ভালোভাবে এইভাবে খুশে নিতে হবে। তারপর এর সঙ্গে কিছু বালি আমি মিশিয়ে দিচ্ছি আর দিচ্ছি ডিমের খোসার গুঁড়োটা। ডিমের খোলাতে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট খুব বেশি থাকে, আর এই জন্য ডিমের খোলা দিলে গাছে ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ হয়। আর ক্যালসিয়াম হচ্ছে গাছের পাতা, মূল, কাণ্ড এই সবেরই বৃদ্ধির সহায়ক। এছাড়া সয়েলের পিএইচটাও বাড়াতে সাহায্য করে। আর আরেকটা উপকার কি হয়, ডিমের খোলাটা মাটিতে মেশানো থাকলে ডিমের খোলার যে ধারগুলো আছে সেগুলো যেহেতু খুব একটু ধারালো হয়, এই জন্য মাটির মধ্যে শামুক, স্ল্যাগ এইসব যদি জন্মায় বা নরম পোকা যদি থাকে, সেগুলো কি হয় না, এই ধারালো এন্ডগুলোতে ওরা কেটে যায়। তার ফলে কি হচ্ছে না, সেই সব পোকার হাত থেকে গাছটা কিন্তু রক্ষা পাচ্ছে।
গাছের মূলের কোনো ক্ষতি হচ্ছে না। এইভাবে সব ডালগুলোকে লাগিয়ে নিচ্ছি। আর একটা টবেও এটা করে নিচ্ছি। মাটিটা আগে থেকেই ভিজিয়ে রেখেছি, তাই সহজেই এটা। আর মাটিটা কিন্তু খুব ঝুরঝুরে রাখতে হবে। এদের শিকড় তো খুব বেশি বড় হয় না, ছোট ছোট পাতলা শিকড়, যার জন্য মাটিটা যদি খুব ঝুরঝুরে থাকে তাহলে কিন্তু এদের শিকড়টাও বৃদ্ধি দ্রুত হবে এবং গাছের এই মাটির মধ্যে অক্সিজেন চলাচলও ভালো হবে, ফলে গাছের গ্রোথটাও খুব সুন্দর হবে। এই গাছগুলো লাগিয়ে দেওয়ার পর, এই ডালগুলো লাগানোর পর একদিন দুদিন গাছটা একটু ঝিমিয়ে থাকবে, কিন্তু তারপর দেখা যাবে যে সুন্দরভাবে গাছগুলো আবার তাজা হয়ে উঠেছে। আর একটা ডালও কিন্তু নষ্ট হবে না, প্রতিটা ডালই কিন্তু চারা তৈরি হয়ে যাবে। এইভাবে করে দিলে দেখুন কিরকম সুন্দর ঝোপালো লাগছে। আর এই গাছের বৃদ্ধি যেহেতু খুব দ্রুত হয়, সেই জন্য ওরকমভাবে লম্বা হয়ে যায়, তখন আমাদের এই কাজটি করে নিতে হয়। আর এই গাছের কিন্তু ঝোপালো করতে গেলে পিঞ্চিং করতে হবে। ওপরের ছোট্ট পাতা যখন আসবে, সেই পাতাটা কিন্তু পিঞ্চিং করে দিলে আরও অনেক বেশি শাখা প্রশাখা তৈরি হয়ে যাবে। তার ফলে গাছটা দেখতেও সুন্দর হবে, একটা ফুলের টবের মতন দেখাবে। এদের রঙিন পাতাই এদের সৌন্দর্য। তবে এই গাছে কিন্তু আবার মঞ্জরি বা ফুলও দেখা যায়। সেই মঞ্জরিগুলো দেখতে সুন্দর হলেও সেগুলো কিন্তু গাছে রাখা উচিত নয়। কারণ কি না, গাছে থাকলে গাছের বৃদ্ধিটা নষ্ট হয়ে যাবে এবং গাছের যে পাতার সৌন্দর্য সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়, পাতাটা অনেক ফেড হয়ে যায়। সেই কারণে ওই মঞ্জরি কিন্তু গাছে রাখা যায় না। এইভাবে বন্ধুরা কলিয়াস গাছ লম্বা হয়ে গেলে দেখুন, একদিন বাদে তুলেছি, গাছটা কেমন একটু ঝিমিয়ে গেছে, দেখে কিন্তু মনে হচ্ছে যে কি হবে, গাছটা নষ্ট হয়ে গেল নাকি, কিন্তু তার কদিন বাদেই দেখা যাচ্ছে গাছটা কিন্তু সুন্দরভাবে লেগে গেছে এবং বৃদ্ধিও পেয়েছে। এইভাবে বন্ধুরা কলিয়াস গাছ যদি ডাল বেশি বড় হয়ে গিয়ে থাকে তাহলে ভয় পাবেন না, গাছটা সম্পূর্ণ নষ্ট না করে ছোট ছোট কাটিং তার থেকে নিয়ে এইভাবে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আবার নতুন ঝাঁকড়া গাছ তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সেই গাছটাই আরও 10 দিন বাদে তুলেছি ভিডিওটা, কি সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠেছে। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।